মানুষের মৃত্যুর পরে 4টি ঘাটি মানুষকে অতিক্রম করতে হবে। মানুষের ইন্তেকালের পর মানুষকে 4টি অবস্থান অতিক্রম করতে হবে। নাম্বার 1, আল কবরু আউয়ালু মঞ্জিল, প্রথম মঞ্জিল কবর। মিন মানাজিলিল আখির, দ্বিতীয় মঞ্জিল হচ্ছে বিচারের মাঠ। তৃতীয় মঞ্জিল হচ্ছে জাহান্নাম। চতুর্থ মঞ্জিল হচ্ছে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে বেশি শাস্তি হবে কবরে। যার কবরের শাস্তি হালকা হবে তার বিচারের শাস্তি হালকা হবে। যার বিচারের মাঠের শাস্তি হালকা হবে তার জাহান্নামের শাস্তি হালকা হবে, তার জান্নাতে যাওয়া সহজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কবর যত কঠিন তার বিচারের মাঠ, হাসরের মাঠ, তার হিসাব নিকাশ তত কঠিন। যার হিসাব নিকাশ যত কঠিন তার জাহান্নামের শাস্তি তত কঠিন। যার জাহান্নামের শাস্তি যত কঠিন তার জন্য জান্নাতে যাওয়া তত কঠিন। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখির ফাইন্নাজা মিনহু ফাবাদাহু ওয়াইসারু মিনহু। সম্মানিত হাজিরিন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের আযাবের কথা মনে হলে অত বেশি কান্নাকাটি করতেন না। বিচারের মাঠের কথা তার স্মরণে হলে তিনি তত বেশি কান্নাকাটি করতেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে দাড়ি ভিজিয়ে ফেলতেন, তার গাল ভিজে যেত, তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ত। কবরের আযাবের কথা মনে হলে কবরের আযাবের কথা মনে হলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। আমি আপনি কবরের আযাবের কথা স্মরণ হলে কতটুকু বা কাঁদি? আমি আপনি কবরের আযাবের কথা মনে হলে কতটুকুই বা কাঁদি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আদম সন্তানকে কবরে রাখা হয় তখন আদম সন্তানের কবরের দুই পাশের মাটি তাকে এমনভাবে চেপে ধরে, তার কবরের দুই পাশের মাটি তাকে এমনভাবে চেপে ধরে, এক পাশের হাড় আরেক পাশের হাড়ের ভিতরে এইভাবে ঢুকে যায়, এক পাশের হাড় আরেক পাশের পাঁজরের বুকের হাড়ের ভিতরে এইভাবে ঢুকে যায়। মুহাদ্দিসিনে কেরাম হাদিস বর্ণনা করে এভাবেই বুঝাচ্ছেন। আমি বলছিলাম, সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে জীবন যাপন না করলে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে দুনিয়ায় ইবাদত না করলে জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়া অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে ইবাদত না করলে বিচারের মাঠ থেকে মুক্তি পাওয়া অসম্ভব। আমরা এই কথাই হাদিস কোরআনের আলোকে বুঝতে পারি। সম্মানিত হাজিরিন, ঈদকে কেন্দ্র করে আমাদের দেশে নেশার সয়লাব, ঈদকে কেন্দ্র করে আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের পাড়া মহল্লায় নেশার সয়লাব। উমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليه الجنة مدمن خمر والعق والدايوس الذي يقر في عليه الخبيث رواه النسائي بإسناد صحيح। মিশকাত 3655 নম্বর হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন। নাম্বার 1, মুদমিনু খামরিন, যারা হারাম খাদ্য, নেশাদার খাদ্য সব সময় পান করে।
ওয়াল আক্কু, যারা পিতামাতার অবাধ্য হয়, যারা পিতামাতার অবাধ্য সন্তান, তাদের উপরে আল্লাহর জান্নাত হারাম। ওয়াদ দায়ুসু, যারা দায়ুস বেপরদায় চলাচল করে, এমন নারী হাফ প্যান্ট পরে, যুবক, টকবগে যুবক, শক্তিশালী পুরুষ হাফ প্যান্ট পরিধান করে রাস্তায় চলাচল করে, আল্লাহর নবী বলেছেন এই শ্রেণীর পুরুষ, এই শ্রেণীর নারী, তাদের উপরে জান্নাত হারাম। আল্লাযী ইউকিরু ফি আলিল খাবিস, আল্লাহর নবী তাদেরকে খাবিস বলে আখ্যায়িত করেছেন। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা, তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যাবে না। মুদমিনু খামরিন ওয়া কাতিউর রাহিমিন ওয়া মুসাদ্দিকুন বিসসিহর, যারা জাদু করে, যারা জাদুকে বিশ্বাস করে, যারা জাদুকে সমর্থন করে, যারা জাদুকে বিশ্বাস করে, যারা গণকের কাছে যায়, যারা ভাগ্য নির্ধারণ করে, যারা লটারি ধরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা আমার নবুয়তকে অস্বীকার করে, তারা আমার উপরে ওয়াহী নাজিল হয়েছে কোরআনকে অস্বীকার করে, 40 দিন তাদের ইবাদত কবুল করা হবে না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কাদের? যারা মুসাদ্দিকুন বিসসিহর, জাদু করে, জাদুকে বিশ্বাস করে, জাদুকে সমর্থন করে, জাদুর কথা, জাদুকে সত্য বলে বিশ্বাস করে। নাম্বার 2, ওয়াকাতিউর রাহিমিন, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুদমিনু খামরিন, যারা ঈদ উপলক্ষে বন্ধু পার্টিতে, বন্ধুদের পার্টিতে যারা ঈদকে উপলক্ষ করে মদ খায়, ইয়াবা খায়, বিভিন্ন প্রকার সুমিষ্টি কোমল পানীয় ব্যবহার করে খায়, সেবন করে ঈদের উসিলায়, বলে যে আমরা তো সবসময় খাই না, মাঝে মাঝে খাই, বিয়ে শাদীর অনুষ্ঠানে খাই, ঈদ উপলক্ষে খাই, বিভিন্ন আচার অনুষ্ঠানে মদ খায়, আল্লাহর নবী বলছেন তারা জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 শ্রেণীর মানুষের উপরে অভিশাপ করেছেন। নাম্বার 1, যে লোক মদের নির্যাস বের করে। নাম্বার 2, প্রস্তুতকারক। নাম্বার 3, মদ পানকারী। নাম্বার 4, যে পান করায়। নাম্বার 5, আমদানিকারক। নাম্বার 6, যার জন্য আমদানি করা হয়। নাম্বার 7, বিক্রেতা। নাম্বার 8, ক্রেতা। নাম্বার 9, সরবরাহকারী। নাম্বার 10, এর লভ্যাংশ ভোগকারী। আমি বলছিলাম যদি কেউ হারাম জর্দা বিক্রি করে, জর্দার লাভ হারাম। জর্দা যে গাড়িতে পণ্য সরবরাহ করে, ওই গাড়ির ড্রাইভারি করা, চাকরি করা, ওই কোম্পানিতে চাকরি করা হারাম। বিড়ি, তামাক, মদ উৎপাদন করে এমন কোম্পানিতে চাকরি করা হারাম, এমন কোম্পানির ড্রাইভারি করা হারাম। আপনার মুদির দোকানের ব্যবসা হালাল, তবে বিড়ি, তামাক, জর্দা, সিগারেট বিক্রি করার কারণে হালাল ব্যবসাটা হারাম হয়ে যাচ্ছে। আমি বলি নাই, আল্লাহর নবী বলছেন 10 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ তাআলা অভিশাপ করেছেন। তার মধ্যে 10 নম্বর হচ্ছে হারাম পণ্য বিক্রি করলে যে লাভ হয় ওই লাভটাও হারাম। তিরমিজির সনদ সহিহ, মিশকাত 2776 নম্বর হাদিসের বর্ণনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুলু ইন্না মিম্মা আশতারাতিস সাআহ, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আন ইউরফা আল ইলমু ওয়া ইয়াকসুর আল জাহাল, বিদ্যা উঠে যাবে, বিদ্যা জ্ঞান উঠে যাবে, মূর্খতা নাজিল হবে। কিভাবে? মানুষ ন্যায়কে ন্যায় ভাবে না, অন্যায়কে ন্যায় ভাবে।
ন্যায়কে ন্যায় ভাবে না, অন্যায়কে অন্যায় ভাবে না, এক সমানে মানুষ দিদার সে জীবনযাপন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতি আলান নাসে জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আম মিনাল হালাল আম মিনাল হারাম। এমন একটা সময় মানুষের উপরে আসবে, এমন একটা সময় মানুষ অতিবাহিত করবে, মানুষ যে পয়সা উপার্জন করবে সেই উপার্জিত পয়সা হালাল না হারাম, বৈধ না অবৈধ, এটা মানুষ যাচাই করবে না। আল্লাহর নবী বলেন, আন ইউরফাআল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়া ইয়াকসুরাল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইয়াকসুরাজ জিনা, জিনা বৃদ্ধি পাবে, জিনা বৃদ্ধি পাবে। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চোখ দিয়ে দেখা চোখের জেনা, হাত দিয়ে ধরা হাতের জেনা, কান দিয়ে শুনতে পাওয়া কানের জেনা, ব্রেন দিয়ে চিন্তা করা ব্রেনের জেনা, পাও দিয়ে জেনার দিকে ধাবিত হওয়া পায়ের জেনা। আমি বলছিলাম, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, কলেজে পড়াশোনা করে এমন অর্ধশিক্ষিত, শিক্ষিত, অর্ধনগ্ন, নগ্ন পোশাক পরে যেই যুবক, যেই যুবতী ফ্রি মিক্সিং পড়াশোনা করে, আবাসিক হোটেলে ঘোরাফেরা করে, বিশ্ববিদ্যালয়ের মাঠে বসে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বসে আড্ডা দেয়, এক সমানে পার্টি করে, রং তামাশা করে, গান বাজনা বাদ্যযন্ত্র শোনে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইয়াকসুরাজ জিনা, জিনা বৃদ্ধি পাবে। আল্লাহর নবীর ভাষায় এরা সবাই জিনাখোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইয়াকসুরাশ শারিবুল খামর, মদ পান বৃদ্ধি পাবে, মদ্যপান বৃদ্ধি পাবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ওয়া ইয়াকিল্লার রাজুলু ওয়া ইউকসিরু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা ইয়াকুনা লি খামসি ইমরাতুন, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত পুরুষের সংখ্যা কমে যাবে, নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে। পুরুষের সংখ্যা কমে যাবে, নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরুষের সংখ্যা কমতে 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 হাত্তা ইয়াকুনা লি খামসিনা ইমরাতান, 50 জন নারী বরাবর একজন পুরুষ, 50 জন নারী বরাবর একজন পুরুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن في هذه الأمة خسف وقصف ومسخ وإذا شاربوا الخمر واتخذوا القينات وضربوا بالمعازف। এমন একটা সময় আসবে, ঈদের সময়, আচার অনুষ্ঠান, নির্বাচন, র্যাগ ডে, হলিডে, বিভিন্ন দিবস, বিভিন্ন সময়সূচিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুনান্না ফি হাযিল উম্মাহ, আমার উম্মতের উপর এমন একটা সময় চলে আসবে, খাসফুন ওয়া কাসফুন মাসখুন, যখন আমার উম্মত নেশাদার দ্রব্য, হারাম খাদ্য পান করবে, গায়িকাদের নিয়ে, নায়িকাদের নিয়ে নাচে গানে মত্ত হবে, বাদ্যযন্ত্র নিয়ে তারা ব্যস্ত থাকবে, তারা গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত থাকবে। যখন আমার উম্মত এই তিনটি ভয়াবহ পাপে লিপ্ত হয়ে যাবে, তখন ভয়াবহ তিনটি আসমানি গজব গোটা জাতির উপরে নেমে আসবে। এক, ওয়াযালিকা ইযা শারিবুল খামর, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, ওয়াত্তাখাযুল কায়নাতি ওয়া দারাবু বিল মাআজিফ, বিভিন্ন এলাকায় ভূমিধস হবে। দুই, আসমান থেকে গজব নাজিল হবে, অথবা কোনো জাতির পক্ষ থেকে জুলুম নির্যাতন চাপিয়ে দেওয়া হবে। তিন, অনেকের পাপের কারণে তার আকার আকৃতি পরিবর্তন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেকের পাপের কারণে আকার আকৃতি বিকৃত হবে,
গজবের মূল কারণ তিনটা। এক, ক্ষমতা থাকার সত্ত্বেও ন্যায় অন্যায় বুঝে না। ক্ষমতা আছে বাধা দেওয়ার, ন্যায় অন্যায় বুঝে না। হারাম কাজে বাধা দেয় না, মদ বিক্রিতে বাধা দেয় না, পাপ কাজে বাধা দেয় না, গান বাজনা বাদ্যযন্ত্রে বাধা দেয় না, সুদ চলে সমাজে অহরহ, কেউ বাধা দেয় না। অবাধে জেনা ব্যভিচার চলে, নারীরা বেপরদায় ঘুরে, ক্ষমতাশালী লোকেরা কেউ কিছুই বলে না, বাধা দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই পাপগুলো যখন প্রকাশ্যে বেড়ে যাবে তখন মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। নাম্বার 3, যখন মানুষ বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহ হবে, যখন ঈদ হয় তখন যুব সমাজ সাউন্ড সিস্টেম ভাড়া করে গাড়িতে করে সারা এলাকায় ঘোরাঘুরি করে না করে না করে না করে না? মনে হয় শহরে নাই, এটা বুঝেন নাই? কিছু যুবক পোলাপান গাড়ি ভাড়া করে গাড়ির মধ্যে ডেকসিট গান বাজায় না, ঘোরাঘুরি করে না? দেখেন নাই? বিবাহ শাদীতে অনেক উচ্চ স্বরে সাউন্ড সিস্টেম চলে না চলে না? এই পাপের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মদ পান করে, হারাম খাদ্য পান করে, বিড়ি তামাক সিগারেট জর্দা পান করে, 40 দিন তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল করা হবে না। কেউ যদি একবার জর্দা দিয়া পান খায়, 40 দিন তার কোনো ইবাদত কবুল করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কানা ইয়াদরিবু ফিল খামরে বিন নিআলি ওয়াল জারাবি 40। কেউ যদি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবার নেশাদার দ্রব্য পান করত, তাহলে 40টা জুতার বাড়ি তাকে বেত্রাঘাত দেওয়া হতো। 40টা জুতার বাড়ি তাকে দেওয়া হতো। কয়টা জুতার বাড়ি? কয়টা? কি পান করলে? একবার জর্দা খাইলে, একবার মদ খাইলে, একবার সিগারেট খাইলে, একবার নেশাদার দ্রব্য সেবন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 40টা জুতার বাড়ি দেওয়া হতো। ওমর ইবনুল খাত্তাবের জামানায় মদ্যপান বৃদ্ধি হওয়ার কারণে 80টা বেত্রাঘাত করা হতো। কয়টা বেত্রাঘাত করা হতো? 80টা। তার ছেলে যখন মদ পান করলো তখন তিনি খলিফা, তার উপরে 80টা বেত্রাঘাত নির্ধারণ করা হলো। বেত্রাঘাত করার কারণে তার যুবক ছেলেটা ইন্তেকাল করলো, মৃত্যু হলো। তারপর বাকি থাকলো আরো কয়েকটা বেত্রাঘাত। তাকে দাফন করার পরে তার কবরের উপরে বাকি বেত্রাঘাত প্রদান করা হলো। এটার নাম ইসলামী হুদুদ, এটার নাম ইসলামী আইন। কথা বুঝতে পারছেন কিনা? প্রধানমন্ত্রীর ছেলেও যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তাকেও কোরআনের আইন থেকে রক্ষা দেওয়া যাবে, মুক্তি দেওয়া যাবে না। মৃত্যুবরণ হলো, মৃত্যুবরণ করলো, মরে গেল, আর বাকি আঘাত তার মরার পরে, দাফন কাফনের পরে তার কবরের উপরে দেওয়া হলো। কথা কি বুঝাইতে পারলাম? আর মুসলিম সমাজে অহরহ বিড়ি তামাক সিগারেট বাবা ইয়াবা গাঁজা মদ সব চলে, অবাধে চলে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা ঈদ কেন্দ্রিক গান বাজনা বাদ্যযন্ত্র মদ সেবন করব না ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন এবং হাদিসগুলো যেগুলো প্রমাণিত আমরা সেগুলোই আমল করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন,